মায়ের কথা আমরা আলোচনা করছিলাম গতবারে যে মা লক্ষ্মী নিজেই আসতে চেয়েছেন, আবার যে মা বলছেন আমার শাশুড়ি দেখেছিলেন লক্ষ্মী লাহাদের বাড়ির দিক থেকে আসছেন বলে, কিন্তু ভগবান যেখানে স্বয়ং জন্ম নিয়েছেন ওখানে মা লক্ষ্মী সবসময় থাকবেন। আর আপনাদেরকে আরও একটা মনে করিয়ে দিচ্ছি, এই যে কথাটা কে বলছেন, এই কথাটা বলছেন স্বয়ং লক্ষ্মী বলছেন আমাদেরকে। এটা আমরা কার কথাটা এখানে পাঠ করছি? তো তার জন্যেই যে মা লক্ষ্মী সবসময় তার কৃপা থাকবেই। যেখানে ঠাকুর থাকবেন ওখানে মা লক্ষ্মী থাকবেনই। তো তার জন্যেই সবসময় এটা মনে রাখতে হবে যে নিজের ইষ্টকে যদি ধরে রাখে মানুষ, তাহলে কিন্তু সব কিছু ওখানে আসে। আমরা তার জন্যেই শ্রীরামকৃষ্ণকে বলি সর্বদেব দেবী স্বরূপায়। আবার মাকেও বলি কিন্তু যে সর্বদেব দেবী স্বরূপিণ্যে। তার জন্যেই যেখানে মা থাকবেন ওখানে ঠাকুর থাকবেনই, আবার ঠাকুর যেখানে আছেন ওখানে মা থাকবেনই। আর এই কথাটা মা নিজে আমাদেরকে বলছেন যে আমাদের তার জন্যই বলছি মায়ের কৃপা সবসময়ই থাকবে। এই অবতারে বিশেষ করে এই অবতারের এই বিশেষত্ব এটাই, কারণ হচ্ছে এই কলিযুগে আমরা অনেক কিছু করে উঠতে পারি না, আমাদের হচ্ছে অন্নগত প্রাণ। তো তার জন্যেই মানে করুণা করিতে মা নিজেই এসছেন। মানে জয়রামবাটিতে যে মা এসছেন করুণা করার জন্যেই এসছেন। জননী আমার এলে মা করুণা করিতে। শ্রী শ্রী মা বলছেন তার খাবার কি দরকার, তিনি ভক্তের সন্তোষের জন্যে আসেন, খান। মা বলছেন ভগবান আমরা অনেক সময় যে ভোগ দিচ্ছি, কেউ ধরুন অনেক পঞ্চপক্বান দিচ্ছেন, হয়তো অনেক ব্যঞ্জনগুলো দিচ্ছেন, আবার কেউ হয়তো অল্প দিচ্ছেন, তাতে ভগবান কিন্তু এই যে বাহ্যিক জিনিসগুলো আদৌ দেখেন না। এটা সবসময় মনে রাখতে হয়। ভগবান যদি বাহ্যিক জিনিস দেখেই মানুষকে যাচাই করেন অথবা মানুষকে কৃপা করেন, তাহলে কিন্তু মনে রাখতে হবে ভগবানের গায়ে কিন্তু পক্ষপাতিত্বের যে দোষটা এঁটে যাবে। কেন? আমরা তো এই জগতে ওটাই করি, কিন্তু ভগবান কিন্তু ওইভাবে দেখেন না। তিনি সবসময় কি দেখেন? তাহলে ভগবান সবসময় দেখেন মানুষের অন্তরটা, কার অন্তরটা কেমন আছে ওটাই কিন্তু ভগবান দেখেন। তার জন্যেই বাইরে থেকে হয়তো আমি শুধু তাকে একটু অল্প ভাত দিলাম, অন্য কিছু দিলাম, ভগবদ্গীতায় বলা আছে পত্রম পুষ্পম ফলম তোয়ম। বলছে যে কিছু একটা পাতা দাও না, একটা তুলসী পাতা দিয়েছ, একটা বেল পাতা দিয়েছ, হয়তো কিছুই পাচ্ছ না, হয়তো এক গ্লাস জল দিয়েছ, তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট। ভগবান তার জন্য এখানে মা বলছেন ভক্তের সন্তোষের জন্যে। যে এই যে মাকে আমরা ভোগ দিই, ঠাকুরকে ভোগ দিই, এটা কেন দিই? মা আবার বলবেন এখানে এর জন্যে ভগবান কৃপা করে ওটাকে প্রসাদ করে দিচ্ছেন। কেন? প্রসাদ খেলে আমাদের কিন্তু চিত্তশুদ্ধি হবে, মন শুদ্ধ হবে। তার জন্যই মা বলছেন প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয়।
অমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। এটা সবসময় আপনাদেরকে বলছি, বাড়িতে যখন আপনারা রান্না করছেন, যে রান্না করার পরে যতই তাড়া থাকুক না কেন, আজকে আমরা সকলেই ভালো হয়েছি, কারণ হচ্ছে আমাদের মা যখন রান্না করার পরে হয়তো তাড়া আছে, কিন্তু সে কিন্তু মনে মনে ভগবানকে নিবেদন করছেন। আপনারা দেখবেন এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে, যে আর যে বাড়িতে মা রান্না করে ভগবানকে নিবেদন করেন না, সেটা কিন্তু প্রসাদ হয় না। আপনি থালা সাজিয়ে ভগবানের কাছে যদি নিয়ে গেলেই সেটা মানে নিবেদন হবে তা নয়, কিন্তু মনে মনেও হয়তো আবার ছেলেকে তাড়াতাড়ি স্কুলে পাঠাতে হবে, তার জন্যেই কিন্তু মা যতই ব্যস্ত থাকুক না কেন, 1 মিনিট চোখ বন্ধ করে মনে মনে যদি ভগবানকে, ঠাকুরকে ডাকেন, হে ঠাকুর তুমি এটাকে, যত কিছু রান্না করা হয়েছে বাড়িতে, এটাকে যদি নিবেদন করা হয় ভগবানকে, তাহলে সঙ্গে সঙ্গেই সেটা কিন্তু প্রসাদ হয়। ওই প্রসাদ খেলেই কিন্তু মানুষের চিত্তশুদ্ধি হয়। শ্রী শ্রী মা বলছেন প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয়। কেন? নিবেদিত অন্নটাকেই প্রসাদ বলা হয়, ভগবানকে নিবেদিত অন্নটাকেই কিন্তু প্রসাদ বলা হয়। তো তার জন্যেই এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। আবার মা বলছেন যে ভগবানকে যদি নিবেদন না করা হলো, আমরা অনেক সময় হয়তো ভাবি কি করে ভগবানকে নিবেদন করব, কেন মনে মনে কি ভগবানকে নিবেদন করা যাবে না? মনে মনে ভগবানকে নিবেদন করা যায়, যতই ব্যস্ততা থাকুক না কেন। তো তার জন্যেই বিশেষ করে সকলকেই বলছি এটা, যে যে কিছুই হোক না কেন, মানে ভগবানকে নিবেদন করে যদি ওটা খাওয়া হয়, তাহলেই কিন্তু সেটা প্রসাদ হয়। প্রসাদের দ্বারাই চিত্ত শুদ্ধি হয়, চিত্ত শুদ্ধি হলেই কিন্তু ওখানে ভগবানের প্রকাশ হয় মনের মধ্যে। সে তার জন্যেই মা এখানে একটা লেখক আমাদের মহারাজ এখানে একটা ফুটনোটে লিখেছেন যে জনৈক ভক্ত মায়ের নিকট হইতে গৈরিক বস্ত্র লইয়াছিল। সে কয়েক বৎসর অসুখে ভোগে। ওই সময় পরিবর্তনের জন্যে নানা স্থানে ছিল। একজন সন্ন্যাসী অনেক বছর মানে হয়তো অসুখে ভুগেছেন, তারপরে পরিবর্তনের জন্যে নানা স্থানে ছিল। পরে ফিরিয়া আসিয়া তাহাদের আশ্রমের পরিবর্তে বাড়িতে গিয়া থাকে এবং আবার একটা হয়তো কোনো গৃহস্থের বাড়িতে গিয়ে থাকে এবং একদিন জয়রামবাটি গিয়া মাকে গৈরিক বস্ত্র ফিরাইয়া দেয়। মানে আর গেরুয়াটাকে ধরে রাখতে পারছে না। এই উপলক্ষে মা কি বলেছিলেন? এই উপলক্ষে শ্রী শ্রী মা বলিয়াছিলেন, আহা, এর বিষয়ীর অন্ন খেয়ে বুদ্ধি মলিন হয়ে গিয়েছে। মানে কারণ হচ্ছে এই ধরুন আমরাও যেখানে, আপনারা সব আমাদের আশ্রমে দেখেন যে আমরা ব্রহ্মার্পণম করি, যে জিনিসটা ইভেন এমনকি আমরা ছেলেদেরকেও শেখাই। এই যে হস্টেলগুলিতে আছে যেখানে ছেলেরা থাকে, ছোটবেলা থেকেই শেখানো হয়, বলছে ভগবানকে নিবেদন করে এটা খাওয়া হয়। এই যে ব্রহ্মার্পণম ব্রহ্মহবির কেন বলা হয়, এর আমাদের যারা সিনিয়র মহারাজরা এটাকে কেন শেলে, এটা তো গীতার শ্লোক। এটা এখানে একটা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে। কারণ হচ্ছে একজন যদি হঠাৎ করে বলে যে আমি অমুক দেবতাকে মানি না, তমুক দেবতাকে মানি না, বলছে কিছুই না, এখানে তো তুমি যেই সৃষ্টিকর্তা তাকেই, একজন খ্রিস্টান হোক, একজন হয়তো মুসলিম হোক, যে কেউই হোক না কেন, এই যে তার জন্যে এর মধ্যে কিন্তু কোনো দেবতাকে আনা হয়নি।
যে তার জন্যে ব্রহ্মার্পণম, ব্রহ্ম হাবির। সে কোন ব্রহ্ম? এখানে ব্রহ্ম মানে সেই ভগবান না, ওই ব্রহ্ম নয়, কিন্তু যিনি সৃষ্টিকর্তা তা নয়, যে এটা হচ্ছে ব্রাহ্মণ, মানে যে হাইয়েস্ট সত্তা। তুমি যে কোনো নামেই বলো না ওকে, যে কোনো নামেই ডাকো সেই জিনিসটা। তো তার জন্যেই ওই সত্তাকে কিন্তু আমি ডাকছি, তাকে নিবেদন করছি, নিবেদন করে আমি খাচ্ছি। ইট ইজ এ ইউনিভার্সাল প্রেয়ার, মানে ব্রহ্মার্পণম ব্রহ্মবিদ। তার জন্যে আমাদের হস্টেলে অনেক সময় দেখা যায় যে যারাই যে কোনো অন্য ধর্মেরও থাকুক না কেন, তার তো কোনো আপত্তি থাকার কথা নয় এটা, যে জিনিসটা। তার জন্যই এটা সিলেক্ট করে ছোটোবেলা থেকেই তাকে শেখানো হয় যে জিনিসটা, বলে তুমি যে কিছুই করো না কেন ভগবানকে নিবেদন করে তারপরে। আর ভগবানকে যদি নিবেদন না করে আমরা করি, তাহলে সেটা হচ্ছে তুমি নিজের জন্যে খাচ্ছ, সে জিনিসটা তোমার মনটা কিন্তু মলিন হবেই। অনেক সময় বাবা মারা বলছে আমি ওকে এত খাওয়ালাম দাওয়ালাম, ওকে বড় করলাম, হ্যাঁ, এ কি হলো? ছেলে মেয়ে মানুষ হলো না। কিন্তু প্রশ্ন করা দরকার, ছেলে মেয়েরা কখন মানুষ হয়? ছেলেমেয়েরা তখনই মানুষ হয়, তাদের জন্যে কি সত্যি সত্যি বাবা মারা প্রার্থনা করেছিল? তার জন্যে কিছু ত্যাগ তপস্যা করেছিল? স্বামীজি বলছেন, বলে একটা ভারতীয় নারী যখন একটা সন্তানকে এই পৃথিবীতে আনার আগে কত ত্যাগ তপস্যা ভগবানের কাছে প্রার্থনা করে তাকে নিয়ে আসেন। স্বামীজি নিজেই বলছেন, আমাকে এই পৃথিবীতে আনার আগে আমার মা কত নিজেকে ত্যাগ তপস্যায় মানে লীন করে তারপরে মা আনছেন। তার জন্যেই যে আমি তো শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪৫ বছর ধরে আছি। আমি বহু হাজার হাজার মানে অভিভাবক অভিভাবিকাদের দেখেছি, প্রায়ই কমপ্লেন করে, আমরা তো সন্ন্যাসী মানুষ, আমরা তো দোষটা মানুষকে চট করে বলতে যাই না। কিন্তু অনেক সময় এসে যখন অভিযোগের সুরে বলে, মহারাজ এই তো আপনাদেরই প্রোডাক্ট, আপনাদেরই এখানে পড়লো, আমি বললাম আপনি দয়া করে ঠাকুরমা স্বামীজিকে দোষ দেবেন না, প্রতিষ্ঠানটাকে দোষ দেবেন না। তো অথচ কিন্তু অভিযোগ যখন বারে বারে বলছেন, তখন আমি অনেক সময় ওদেরকে বলি যে মা, আপনি কি নিজের দোষটা কিছু দেখতে পাচ্ছেন না? আপনি এর জন্য কতখানি প্রার্থনা করেছেন বলুন না, কতখানি করেছেন? এই যখন বাড়িতে একে খেতে দিয়েছেন, কতবার ভগবানকে নিবেদন করে আপনি দিয়েছেন? এটা হচ্ছে ভাববার কথা। এটা বাবারও মানে মাকেও এটা ভাবতে হয়, বাবাকেও এটা ভাবতে হয়। তো তার জন্যেই এটাই হচ্ছে আমাদের ভারতীয় পরম্পরা, যে আমরা সকলেই সবসময় বলি ছেলে মেয়ে মানুষ হচ্ছে না, মানুষ হচ্ছে না। বলছে মানুষ করতে গেলে তো প্রথমে আমাকে নিজেকে মানুষ হতে হবে। আর তার জন্যেই মানুষ কীরকম হতে হবে? ঠাকুরের কথাটা মনে রাখতে হয়, মান হুশ। ঠাকুর অত্যন্ত ছোট কথাই বলে দিয়েছেন, তুমি কি নিজে, তোমার হুশ আছে? তুমি কে? পৃথিবীতে কিসের জন্য এসছো তুমি? তো তার জন্যেই মান হুশ যার আছে সেই মানুষ। আর নিজে যদি মানুষ হয়ে থাকে, তখনই কিন্তু অন্যদেরকে মানুষ করতে পারবে। এখানে আবার মহারাজ মায়ের মুখ থেকে কিন্তু কথাটা বের করাবেন, যে জিনিসটা। হ্যাঁ, অরূপানন্দজি মাকে জিজ্ঞেস করছেন, খুব মানে বিচিত্র, কিন্তু আমাদের জন্য, এটা আমাদের ভালোর জন্যে মহারাজ মায়ের মুখ থেকে এটা বের করাচ্ছেন। মহারাজ প্রশ্ন করছেন
সত্যি কি ঠাকুর খান? মহারাজ প্রশ্ন করছেন মাকে, সত্যি কি ঠাকুর খান? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, হ্যাঁ। আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না? এটা মায়ের মুখ থেকে বেরোনো কথা। মা নিজে বলছেন যে আমি দেখি, হ্যাঁ ঠাকুর সত্যি সত্যি খান। আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না? ঠাকুর খেতে বসেন, খান। ঠাকুর খেতে বসেন, শুধু তাই নয়, আবার খান। আবার মহারাজ প্রশ্ন করছেন, তুমি কি দেখো? মানে ইনি ছাড়ার পাত্র নন, সব কিছু। প্রথমে হচ্ছে ঠাকুর কি সত্যি সত্যি খান, তারপরে আবার বলছেন তুমি কি দেখো? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, হ্যাঁ। মা বলছেন, হ্যাঁ আমি দেখি। মা বলছেন, হ্যাঁ কারুরটা দেখি তিনি খেলেন, কারুরটা হয়তো দৃষ্টি মাত্র করলেন। তা তোমারও কি সব জিনিস সবসময় খেতে ভালো লাগে? না সকলের জিনিস খেতে পারো? আমাদের লাইকস অ্যান্ড ডিসলাইকস তো থাকেই। তার জন্যই মা বলছেন, তা তোমারও কি সব জিনিস সবসময় খেতে ভালো লাগে? না সকলের জিনিস খেতে পারো? এর অর্থটা হচ্ছে আমাদের মধ্যে আর ভগবানের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা আমাদের লাইকস অ্যান্ড ডিসলাইকস, মানে আমাদের ভালো লাগা মন্দ লাগার উপরে কিন্তু আমরা ওটাকে পার্থক্য করি। হয়তো আমার ঢ্যাঁড়স খেতে ভালো লাগে না, হয়তো আমি খেলাম না। এটা হচ্ছে কিন্তু আমার জীব বুদ্ধি এটা। কিন্তু ভগবান কিন্তু কার খেলেন কার খেলেন না কেবলমাত্র ভক্তির উপরে নির্ভর করে। মানুষ যেমন মানে তার ভাব, তার মতন ভগবান কিন্তু সেটাকে গ্রহণ করেন। অমনি যার যেমন ভাব ভক্তি, মাই উত্তর দিচ্ছেন এখানে। মা বলছেন যার যেমন ভাব ভক্তি, আর মা বলছেন ভক্তিটি প্রধান। মানে মেইন কথাটা হচ্ছে আমার যদি ভক্তি থাকে তাহলে আমি যে কিছুই দিই না কেন ঠাকুর কিন্তু গ্রহণ করবেন। আপনারা রামায়ণে জানেন যে শবরী যে রামচন্দ্র আসবে বলে সে অনেক গরিব দরিদ্র, হ্যাঁ, সে কি করেছেন, ওই যে কুলগুলো। তারপরে শুধু তাই নয়, রামকে দেওয়ার আগে নিজে কিন্তু টেস্ট করে দিচ্ছেন। তাতেও কিন্তু ভগবান এত করুণাময়, সে কিছুই মানে মনে করছেন না। অত্যন্ত ভক্তি সহকারে তিনি, মানে একবারে প্রেম সহকারে তিনি গ্রহণ করছেন। অনেক সময় আপনারা দেখবেন, আমি দেখেছি এটা, যে অনেক সময় ঠাকুরের যে রান্না করছেন এটা অনেক উচ্চকোটির মানে ভক্ত না হলে হয় না। আমি দেখেছি, বলছে ঠাকুরকে ভোগ দেবেন, কিন্তু তিনি নিজেই অল্প আলাদা করে টেস্ট করে তারপরে হাত ধুয়ে সব কিছু করে। তো হঠাৎ করে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, এটা ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে, তুমি টেস্ট করলে কেন যে জিনিসটা? যার যেমন ভাব। বলছে আমার ঠাকুর কেমন খাবেন সেটা আমি, তাতে কোনো অন্যায় হয় না। তার জন্যই আপনাদেরকে বলছি যে ভগবান কিন্তু মনের ভাবটা দেখেন। যদি কারো মনে যদি শঙ্কা থাকে কি না 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 আমি এটাকে
মানে টেস্ট করব না। বলে ঠিক আছে, তোমার মনের ভাব যেমন আছে তেমনই রাখবে যে জিনিসটা, কিন্তু এরকমও ভক্ত আছে, এই তো রামায়ণেই তো উদাহরণ দিলাম আমি, ভগবানকে নিবেদন করার আগে সেটা হচ্ছে পরাভক্তি, মানে পরাভক্তির কাজটা। যদি কেউ একজন পরাভক্তিতে থাকে তখন কিন্তু সে ভগবানকে আপন মনে করছে। ওকে দেওয়ার আগে ধরুন আমরা অনেক সময় ভগবানকে নিবেদন করি। আপনাদেরকে সিম্পল একটা উদাহরণ দিই। আমরা হয়তো বাইরে থেকে কিছু একটা ফল নিয়ে আসলাম, হয়তো মিষ্টি নিয়ে আসলাম, যে সত্যি ভগবানকে নিবেদন করতে যাবে সে তো ভগবান তাকে চোখ দিয়েছেন, ঠিক কি না? চোখ দিয়েছেন তো এতটুকু দেখবে না, ওরে বাবা এর মধ্যে পিঁপড়ে আছে, এর মধ্যে হয়তো ধুলো পড়ে আছে, এরকম জিনিসটা কি করে আমি ভগবানকে নিবেদন করব? তো তার জন্যে অনেকেই কি করেন, কোনো রকম নিয়ে এসে দেওয়ার মতন দেওয়া, তার পেছনে কিন্তু ভাব ভক্তি নেই। একজন মা নিজের সন্তানকে যখন খেতে দেয় সে দেখে না কি ভালো আছে কি মন্দ আছে, এমনি দিয়ে দেবেন কি? এটা হতেই পারে না। তো ওরকমই যে জিনিসটা ভগবানকে যখন আমি নিবেদন করতে যাব সেটা কি আমি দেখব না? অনেকেই দেখবেন যে ফুল আনা হয়েছে, ফুলটাতে হয়তো পিঁপড়েগুলো ঘুরছে, বলছে এরকম ফুলগুলো ঠাকুরকে দেব আমি? আবার বেলপাতা নোংরা আছে, বলে এরকম বেলপাতাগুলো ঠাকুরকে নিবেদন করব? তার জন্যই আমাদের বেলুর মঠে আপনারা দেখবেন আমাদের এই ব্রহ্মচারী মহারাজদেরকেও আমরা কিন্তু ট্রেনিং দিই আগে, বলে ফুলগুলো কি করে সাজাতে হয়, বেলপাতাটাকে, এই ধুলো পড়ে থাকে বেলপাতাটাকে কি করে পরিষ্কার করে যে করতে হয়। তার জন্যেই প্রত্যেকটা কাজই কিন্তু ভগবান কিন্তু সবসময় মনটা দেখেন, কি করে আমি যে কাজটা করি, যে জিনিসটা। তো তার জন্যেই ভক্তিটি প্রধান। শ্রী শ্রী মা বলছেন যে জীবনে কিন্তু যদি ঠিক ঠিক ভক্তি থাকে, ভগবানের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলেই কিন্তু হলো। আবার মহারাজ প্রশ্ন করছেন, ভক্তি কি করে হবে? মহারাজ প্রশ্ন করছেন, ভক্তি কি করে হবে? আপন ছেলেও যদি অন্যে পালন করে তো মাকে মা বলে জানে না। আবার একটা উল্টো প্রশ্ন এখানে বলছে, ভক্তি কি করে হবে? যদি আপন ছেলেই যদি অন্য জায়গায় বড় হচ্ছে, অন্যরা কেউ পালন পোষণ করছে, তাহলে তো সে নিজের মাকে জানবেই না, তো কি করে হবে? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, হ্যাঁ তাই তো, তার কৃপা চাই, কৃপার পাত্র হওয়া চাই। আবার মহারাজ বলছেন, এখানে মা বললেন কৃপা চাই, আবার মহারাজ বলছেন কৃপার আবার পাত্র কি? কৃপা সকলের উপর সমান। মহারাজ বলতে চাচ্ছেন ভগবানের কৃপার মধ্যে কি তারতম্য আছে? কৃপার পাত্র কি? আবার কে পাত্র কে অপাত্র, এর মধ্যে কি তারতম্য আছে? মা বলছেন, এখানে মহারাজ বলছেন কৃপা তো সকলের উপরে সমান। তার উত্তরে মা বলছেন, নদীর কূলে বসে ডাকতে হয়, সময়ে তিনি পার করেন। মা এখানে ডাইরেক্টলি বললেন না, কৃপার মধ্যে কিন্তু তারতম্য থাকেই, কিন্তু জগৎজননী হয়ে মুখে কি করে বলবেন হ্যাঁ তারতম্য আছে বলে? তাহলে আবার বললাম পক্ষপাতিত্ব এসে যাবে। বলছে তাহলে তুমি কাউকে বেশি ভালোবাসো, কেউকে কম ভালোবাসো, তা না বলে শ্রী শ্রী মা বলছেন, বাবা নদীর কূলে তোমাকে বসে ডাকতে হয় যখন সময় হয়। এই যে বললেন
যে সময়ে তিনি পার করবেন। কারণ হচ্ছে সকলেরই আধার কিন্তু সমান নয়। তার জন্যেই ভগবান কিন্তু যখন ঠিক সময় হবে তখন ঠিক ঠিক পার করবেন। আবার মহারাজ প্রশ্ন করছেন, সময়ে তো সবই হয়, তাতে তার কৃপা কি? মানে আবার বলছে, যদি সময়েই সব কিছু হয় তাহলে আবার তার কৃপা, আবার কৃপার প্রশ্নটা আসছে কোথায় এখানে? আবার মা উত্তর শ্রী শ্রী মা বলছেন, তা মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না? মানে ইনি সব ক্র্যাশ কোর্সের মতন চাই। এখন ফাস্ট ফুড যেমন হয়ে গেছে, তার জন্যেই সব কিছুই মানে। তাতে মা বলছেন, মা কি সুন্দরভাবে উত্তর দিচ্ছেন, যে জিনিসটা হচ্ছে মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না? না বসেই ছিপটি না ফেলে কি মাছটা কি এমনি জলের উপরে চলে আসবে এমনি নিজে থেকে? বলছে কেন, আমি দেখেছি, আমি এখন চাই মাছটা, তা কি মাছটা এমনি চলে আসে? বলে না, ছিপটি ফেলে বসে থাকতে হয়। এর অর্থটা হচ্ছে এখানে আমাদেরকে বোঝা দরকার যে জিনিস হচ্ছে ভগবানকে যে ডাকবে সেই কিন্তু পাবে। কারণ হচ্ছে ঠাকুর কথামৃতে বারে বারে একটা শব্দটা বলছেন, ব্যাকুল হয়ে ভগবানকে যদি সে ব্যাকুলতা যদি না থাকে তাহলে কিন্তু হয় না। আর আমাদের সকলেরই ব্যাকুলতা সমান নয়। কেউ খুব ব্যাকুল হয়ে ভগবানকে ডাকছেন, কেউ আবার অন্য জিনিসগুলো নিয়ে মেতে আছে। তো এর জন্যেই এখানে মা বলছেন, যে ছিপটি ফেলে যে নদীর ধারে বসে আছে মাছের জন্যে, সে নিশ্চয়ই মাছটা পাবে। আর যে ছিপটি ফেলেনি সে মাছটা কি করে পাবে? আবার মহারাজ কিন্তু প্রশ্ন করছেন, তিনি আপনার জন হলে আবার বসে থাকা কেন? মা বললেন, বলে ছিপটি ফেলে বসে থাকতে হয়, তখন তো মাছ পাবে। তো আবার মহারাজ বলছেন, আচ্ছা সে আমার আপনজন হলে তাহলে বসে থাকা কেন? মহারাজ বলছেন, তিনি আপনার জন হলে আবার বসে থাকা কেন? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, তা বটে, তা অসময়েও হয়, মানে সময় না হলেও হয়। আজকাল লোকে অসময়েও আম কাঁঠাল ফলাচ্ছে, ভাদ্র মাসেও কত আম হচ্ছে। এখানে মা বললেন, তা বটে, কিন্তু ব্যাপারটা সবসময় জানতে হয় যে তার কৃপা ছাড়া কিন্তু গাছের একটা পাতাও নড়ে না। মানে আপন হলে, এখানে মহারাজ কি বললেন, আপনার জন হলে আবার বসে থাকা কেন? বাস্তবে মানে আমাদের জেনে রাখতে হয়, আমরা কতক্ষণ তাকে আপন বলে মনে করি? আমরা কি 24 ঘন্টায় তাকে কি আপন বলে মনে করি? আমরা যদি 24 ঘন্টায় তাকে আপন বলে মনে করলে তো তাহলে কিছুই করতে হয় না আমাদের। কিন্তু আমাদের মন কি ভগবানকে 24 ঘন্টাই মানে আপন বলে মনে হয়? এটাই হচ্ছে সাধন ভজনের কথা। মানে সাধনা করতে হয়, ভগবানকে যে আপন কি করে করা যায়, তার জন্যেই 24 ঘন্টা ধরে মানুষ পেরে ওঠে না। এর জন্যেই যতক্ষণ যে বেশি করে ওই অনুপাতে সে মানুষ কিন্তু ওইভাবেই পায়। একজন যদি হয়তো 4 ঘন্টা করলো, আরেকজন হয়তো 8 ঘন্টা করলো, আরেকজন হয়তো 24 ঘন্টাই করছে, সেই অনুপাতেই সেই ভগবানকে পায়। তার জন্যই মা বলছেন যে কিছুই হোক না কেন, ভগবানের যে যখন কৃপা ছাড়া কিন্তু
বাস্তবে এটা হয় না। তার জন্যে আমাদের কোনো ডিসঅ্যাপয়েন্ট হওয়ার দরকার নেই। কারণ হচ্ছে চাবিকাঠিটা কার হাতে? আমাদের নিজেদের হাতে আছে। কিন্তু আমরা সব সময় না অন্যদের ঘাড়ে চাপিয়ে আমরা একটু মুক্ত হয়ে বলতে চাই, এই তো ওর জন্যই তো আমার হলো না এটা, বলে ওর জন্যে কেন? স্বামীজি বলছেন যে চাবিকাঠিটা কিন্তু তোমার হাতেই আছে। আজকে যদি আমি দুঃখ কষ্টটা পাচ্ছি, স্বামীজি কর্মযোগে বলছেন, আমি যদি আজকে দুঃখ কষ্ট পাচ্ছি এর জন্যে দায়ী কে? বলে কোনো চিন্তা করো না তো তুমি। আমাদের শাস্ত্র বলে আজকে আমি যদি দুঃখ কষ্টটা পেয়ে থাকি এটা আমার কর্মের দ্বারাই যদি হয়ে থাকে তাহলে তো অত্যন্ত ভালো জিনিস। কারণ হচ্ছে আবার আমি ভালো কর্ম করে তো এটাকে সব ঘুরিয়ে দিতে পারি, মোড় ঘুরিয়ে দিতে পারি। তাহলে আমাকে তো মাথায় হাত দিয়ে বসে থাকার তো দরকার নেই। আমার কর্মের দ্বারাই আজকে আমি দুঃখ কষ্ট পেয়ে থাকি, তাহলে এটাই প্রমাণ হয় কি আবার যদি আমি ইচ্ছে করি তাহলে এটার মোড়টা তো আমি ঘুরিয়ে দিতে পারব। তার জন্যই স্বামীজি সবসময় আমাদেরকে এসে এই কথাটাই, ঠাকুর মা স্বামীজি আসার আগে ভারত দেশে কি হয়েছিল, সব তমসাচ্ছন্ন হয়ে গিয়েছিল। যে কিছুই হোক না কেন অন্যদের উপরেই দোষারোপ করা। বলছে আমাদের ধর্ম খারাপ, আমাদের ভগবান খারাপ, আমাদের এরা খারাপ, সব দোষারোপ। নিজে কিছু করবে না, নিজে কিছু করবে না। স্বামীজি কি বললেন? বলছে উঠো, জাগো, সব দায়িত্বটা তোমার ঘাড়ে নাও। বি বোল্ড, স্ট্যান্ড আপ, টেক অল রেসপন্সিবিলিটিজ অন ইউর শোল্ডার। কারণ হচ্ছে তুমি যখন নিজে সব দায়িত্বটা নিজের ঘাড়ে নেবে তখনই কিন্তু তুমি সত্যিকারের মানুষ হবে। তার জন্যই স্বামীজি বলেছিলেন, পুরানো ধর্ম বলে যে ভগবানে যে বিশ্বাস করে না তাকে নাস্তিক। আর স্বামীজি বলছেন যে নিজের মধ্যে যে নিজে বিশ্বাস করে না বাস্তবে সেই নাস্তিক। কেন? সে কোনো কিছুই নিজের উপরে তো প্রথমে বিশ্বাস থাকবে। তার জন্যই স্বামীজি আমাদেরকে জাগাবার জন্যই এসছেন। বলছেন তুমি উঠো, জাগো, নিজের দায়িত্বটা নিজের উপরে নিতে শেখো। আর এটাও আবার স্বামীজি বলছেন ওখানে, উই আর অ্যাট আওয়ার বেস্ট when we take all the responsibilities on ourselves. আমরা ওই সময়ই সবথেকে ভালো থাকি যখন সব দায়িত্বটা নিজের ঘাড়ে আমরা নিই। টিকটিকি বলছে কি হ্যাঁ 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 হ্যাঁ। তো তার জন্যে না না হ্যাঁ না, এটাই হচ্ছে স্বামীজির মূল মন্ত্রটা। কিন্তু এটাই স্বামীজি বলছে দেখো শুধু অন্যের দোষারোপ করার দরকার নেই, তো তোমার মধ্যেই তো অন্তর্নিহিত দেবত্ব আছে। স্বামীজি কি বলছেন? অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ, সেটাকে বলে শিক্ষা। অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ, সেটাই হচ্ছে রিলিজন, সেটাই হচ্ছে ধর্ম, সে জিনিসটা। কিন্তু সব কিছুই কিন্তু তোমার ভিতরে আছে। তার জন্যেই মানুষকে, তার জন্যেই স্বামীজি বলছেন সকলের উপরে হচ্ছেন মানুষ। ওই মানুষকে জাগাবার জন্যেই স্বামীজি এই তিনজনই কিন্তু, এই ত্রয়ী, হ্যাঁ, এরা তিনজনেই এসছেন একই কাজ করার জন্যে, কিন্তু নানানভাবে নানান রূপে কাজ করার জন্যে এসছেন। আবার মহারাজ প্রশ্ন করছেন আমাদের কি দৌড় ওই পর্যন্ত যে যা চায় তাকে তাই দিয়ে তিনি বিদায় করে দিলেন? তাহলে ভগবান কি এরকম যে যেটা চায় আমাদের দৌড় অতটুকুই? হ্যাঁ, আমরা কোনো রকম ভগবানের কাছে গিয়ে বললাম হ্যাঁ এটা চাই ওটা চাই, বলছে কেটে পড়ো, এখন কেটে পড়ো, তুমি যেটা চেয়েছিলে আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের যারা কর্মবাদীরা ছিল, কর্মকাণ্ডীরা, এখানেই পার্থক্যটা।
কর্মকাণ্ডীরা বিশ্বাস করত যে একটা কর্মকাণ্ড হচ্ছে আর একটা হচ্ছে জ্ঞানকাণ্ড, যে জিনিসটা। কর্মকাণ্ডীরা বলে ভগবান টগবান আবার দরকার কি আছে, তুমি এই এই কাজগুলো করো, সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো পেয়ে যাবে। তো এইখানে আমাদের মহারাজ আবার মায়ের মুখ থেকে শুনতে চায়, তাহলে কি মানে শুধু এই মাত্র তো আমরা বললাম চাবিকাঠিটা তো আমার হাতেই আছে, তাহলে কি আমাদের কি দৌড় ওই পর্যন্ত? যে যা চায় তাকে তাই দিয়ে তিনি বিদায় করে দিলেন। কিন্তু মা আবার বলছেন, মহারাজ জিজ্ঞেস করছেন, না এছাড়া আপনার মতো করে তাকে পাওয়া যায়? এখানেই হচ্ছে ভক্তির কথাটা আসছে। এটা ছাড়া কেবল সব কিছুই যদি কর্মের উপরেই যদি ডিপেন্ডেন্ট থাকে, কর্মের উপরেই যদি নির্ভর থাকে, তাহলে ভগবানের আর দরকার পড়বে কেন? এটা হচ্ছে বুদ্ধিস্টরাও কিন্তু ওইভাবেই মানে। তার জন্যেই বুদ্ধিস্টরা ভগবানকে স্বীকার করে না। অনেক এরকম আছে, ফিলসফিগুলো আছে যে বলছে ভগবান দরকার কেন আমাদের, আবার আমার কর্মের দ্বারাই আমি সব কিছু পাবো। বলছে ঠিক আছে, কিন্তু এখানে মহারাজ বলছেন হ্যাঁ এছাড়া আপনার মতো করে তাকে পাওয়া যায়? আপনার মতন করে পাওয়া যায়, তার অর্থটা হচ্ছে কেবল কর্মের কচকচানির দ্বারাই চলবে, কি আরও একটা কিছু তার উপরে আছে একটা, তিনি আমার আপনার কি না? এখানে মহারাজ বলছেন আমাদের আপন বলতে কিচ্ছু নেই তা? মা তার উত্তরে বলছেন, হ্যাঁ তিনি আপনার চির সম্বন্ধ। এটাই হচ্ছে বেদান্তের সবথেকে মানে সর্বোচ্চ সত্য, যে হচ্ছেন ভগবান হচ্ছেন জীবাত্মা এবং পরমাত্মার হচ্ছে চির সম্বন্ধ। আমরা জানি আর না জানি, আমরা ভগবানেরই মানে, তার জন্যই ভগবদ্ গীতায় যে বলছেন মমাই ওয়াংশু জীবলোকে জীবভূত সনাতন, শ্রীকৃষ্ণ বলছেন আমারই এক অংশ এই যে মর্তলোকে জীবরূপে যে আছে, সে তো আমারই অংশ, সে যে জিনিসটা। তো তার জন্যেই ভগবানের জীবাত্মা এবং পরমাত্মার হচ্ছে চির সম্পর্ক। এই সম্পর্কটা কেউ বিচ্ছেদ করতে পারে না জিনিসটা। আর আমাদের দুঃখ কষ্ট কারণটা কি? এই সম্বন্ধটা, এই সম্পর্কটা আমরা ভুলে গিয়েছি বলেই আমাদের দুঃখ, যে জিনিসটা। আর ভগবান আমাদের কাছে আবার এসে সেটা মনে করিয়ে দেন। তার জন্যেই শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন? শ্রী শ্রী ঠাকুর পার্শ্বদেরকে বলেছিলেন তোমাদেরকে বেশি কিছু আর করতে হবে না, আমি কে আর তোমরা কে, আমার সঙ্গে তোমাদের সম্পর্কটা কি? এই দেখুন আপনাদের মধ্যে যারা যে দীক্ষা টিক্ষা নিয়েছেন, আপনাদের প্রত্যেকেরই ইষ্ট গুরু বলেই দিয়েছেন। তো আপনারা যখন জব করতে বসেন তখন কি করেন? ইষ্টের সঙ্গে সম্পর্কটা করেন, ইষ্টকে ভালোবাসেন। ইষ্ট শব্দের অর্থটাই হচ্ছে সব থেকে যেটা যাকে ভালোবাসি তারই ইষ্ট থেকে। এই ইষ্টকে নিয়েই আমি তার নাম চিন্তন করি। যখন মনটা একবারে ভালো নই, মনটা হয়তো চঞ্চল, তখন হয়তো তার নাম করি। আবার মনটা একটু খুব শান্ত হতে যাচ্ছে, তখন রূপ চিন্তন করি, নাম চিন্তন করি। নাম চিন্তন নিচেরটা, তারপরে রূপ চিন্তন, রূপ চিন্তনের পরে গুণচিন্তন, গুণচিন্তনের উপরে আবার স্বরূপ চিন্তন। যে তার জন্যে যে এই ইষ্টকে নিয়ে আমরা যখন নিজের ইষ্টকে নিয়ে অনেক সময় হয়তো মনটা অত মানে একবারে উপরে উঠছে না, তখন হয়তো কেবল ওর নাম করছি আমি।
আবার নাম করতে করতে যে তার রূপ চিন্তন মাঝে মাঝে আমি করি, সে আমার পরম আপন মানুষ। হ্যাঁ, তারপরে রূপের পরে আবার তার গুণচিন্তন, সেটা হচ্ছে গুণচিন্তন মানে লীলা। কারণ হচ্ছে ভগবান আসেন পৃথিবীতে ভক্তের জন্যেই, লীলা করার জন্য। আপনারা দেখবেন যে অনেক সময় যদি দক্ষিণেশ্বরে ঠাকুর আছেন, আপনারা কথামৃত পড়তে পড়তে যদি ভাবেন ঠাকুর ওই ঘরে বসে আছেন, হ্যাঁ, ছোট্ট খাটটির উপরে বসে আছেন, ভক্তদেরকে নিয়ে ঠাকুর কথা বলছেন। আবার আপনারা হয়তো মনে করছেন কি ঠাকুর ওখানে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের, হ্যাঁ, হাঁটছেন। এইগুলো হচ্ছে আমাদের ধ্যানের বস্তু। এই যে ঠাকুরকে নিয়ে আমরা যখন বিশেষ করে ওই যে ঠাকুরের ছবির দিকে যদি তাকান, আপনারা যদি সব মনে করেন ঠাকুর ওই ওখানে রাধাকান্তের মন্দিরের কাছে বসেছিলেন, আর কেউ একজন ক্যামেরা নিয়ে গিয়েছে, ওই ক্যামেরাতে সেই ছবিটা ধরা হয়েছে। আবার শ্রী শ্রী মা বলছেন ছায়া এবং কায়া একই জিনিস। যদি আমরা এটাকে চিন্তন করি, দক্ষিণেশ্বরে, ধরুন আমরা তো সকলেই দক্ষিণেশ্বরে যাই, যদি আপনারা দক্ষিণেশ্বরের ওই যে চত্বরে মায়ের মন্দিরের কাছে, রাধাকান্তের মন্দিরের কাছে যদি দাঁড়িয়ে, ও ঠাকুরের এখানেই তো ছবি তোলা হয়েছিল, ঠাকুর বসেছিলেন ওখানে, একজন ক্যামেরা নিয়ে গেল, ঠাকুরের এখানেই ছবি তোলা হয়েছিল যে জিনিসটা, তখন দেখবেন আবার সেই ঠাকুর আমাদের কাছে জীবন্ত হয়ে উঠেন। তার জন্যেই এটাকে বলে লীলা আস্বাদন, যে ভক্ত যে ভগবান যে যে কাজগুলো করে গিয়েছেন, যে যে লীলা করে গিয়েছেন, এটাকে আবার নিজের মনের, সে যখন আবার এটাকে নিয়ে, এটাকে বলতে পারেন জাবর কাটা বলতে পারেন, অথবা যেভাবেই হোক না কেন, হ্যাঁ, চিন্তন হতে পারে, তাতে মনটা আবার একাগ্র হয়ে যায়, মনটা আবার একাগ্র ভগবানের দিকে হয়ে যায়। শ্রী শ্রী মা বলছেন ভগবান তিনি আপনার চিরসম্বন্ধ, তিনি সকলের আপনার, যেমন ভাব তেমনি লাভ। ভগবান হচ্ছেন আমাদের আপনই, অত্যন্ত আপন তিনি, কিন্তু যার যেমন ভাব, শ্রী শ্রী মা বলছেন যেমন ভাব তেমনি লাভ। মানে আমাদেরকে কি করতে হবে, আমি কি করে ভগবানের দিকে, কথামৃতে আছে ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে, লাটু মহারাজ আছেন, আরও অন্যরা অনেকেই আছেন, তো ঠাকুর ওখানে ঘরের মধ্যে বসে আছেন, একটা গামছাটা সামনে ধরেছেন, ধরে বলছেন তোমরা কি আমাকে এখন দেখতে পাচ্ছ? বলে না, দেখতে পাচ্ছি না। তখন ঠাকুর উত্তরে বলছেন দেখো আমি তোমাদের এত কাছে আছি, তবু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। কেন দেখতে পাচ্ছ না? এই যে মাঝখানে গামছাটি আছে, তো তার জন্যেই হচ্ছে এই যে পর্দাটা, এই পর্দাই হচ্ছে কিন্তু আমাদের বাসনা কামনা যে জিনিসটা। আমরা তার জন্যেই ভগবানের কাছে সব সময় প্রার্থনা করতে হয় দিনে দিনে যেন আমাদের বাসনা কামনাগুলি কিন্তু কমে যায়। কারণ হচ্ছে এই বাসনা কামনার দ্বারাই কিন্তু আমরা ভগবানকে অত্যন্ত কাছে আছেন তিনি, অথচ কিন্তু আমরা দেখতে পাই না। আবার মহারাজ প্রশ্ন করছেন মাকে, মহারাজ বলছেন, মা বললেন যার যেমন ভাব তেমন লাভ, তেমনি লাভ। তার উত্তরে মহারাজ বলছেন ভাব তো স্বপ্নবৎ, যেমন ভাবতে ভাবতে শেষে তাই স্বপ্ন দেখছে। মহারাজ বলছেন
তুমি শ্রী শ্রী মাকে বলছেন, মহারাজ তুমি ভাবের কথা যেটা বলছো, হ্যাঁ, তো ভাব তো স্বপ্নবৎ, যেমন ভাবতে ভাবতে শেষে তাই স্বপ্ন দেখছে যে জিনিসটা। এখানে মহারাজ বলতে চাচ্ছেন, মা তুমি যেটা বলছো যে কন্টিনিউয়াসলি আমি একটা জিনিস নিয়ে ভাবনা করছি, শেষে সেটাই আমি স্বপ্ন দেখছি, তাই কি? মা, শ্রী শ্রী মা তার উত্তরে বলছেন, স্বপ্ন বই কি, জগতই স্বপ্নবৎ, এটাও একটা স্বপ্ন, এই জাগ্রত অবস্থা এটাও একটা স্বপ্ন। এটা হচ্ছে বেদান্তের অনেক উঁচু কথা। কারণ হচ্ছে যে এটা আমরা কি সবসময় মনে করতে পারি কি এই যে আমরা হাঁটছি, কথা বলছি, খাচ্ছি, এটাকে একবারে উড়িয়ে দেওয়া যায় এটা স্বপ্নবৎ বলে? তার জন্যই মহারাজ বলছেন আবার, না এতটা স্বপ্ন নয়। মহারাজ শ্রী শ্রী মাকে বলছেন এতটা স্বপ্ন নয়, তাহলে পলকে ভাঙতো, এটা মানে এক্ষণেই ভেঙে যেত। যেমন আমরা ঘুম থেকে উঠলেই সব ভেঙে গেল যে জিনিসটা, এই যে অনেক জন্ম ধরে রয়েছে, তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন জন্ম জন্ম ধরেও থাকুক না কেন, তা হোক, শ্রী শ্রী মা বলছেন তা হোক, স্বপ্ন বই আর কিছু নয়। কিন্তু এটা উপলব্ধির বিষয়। কারণ হচ্ছে মা কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছেন স্বপ্ন বই আর এটা কিছুই নয়। এই যে রাত্রে স্বপ্ন দেখছো, এখন তা নেই। রাত্রে তুমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো, এখন তো সেটা নেই। আবার মা এখানে, এটা কথামৃতেও আছে, সেই উদাহরণটা মা এখানে দিচ্ছেন। চাষা স্বপ্ন দেখেছিল, চাষা স্বপ্ন দেখেছিল রাজা হয়েছে, 8 ছেলের বাপ হয়েছে। স্বপ্ন ভেঙে গেলে বলেছিল সেই 8 ছেলের জন্যে কাঁদবো না এই এক ছেলের জন্যে কাঁদবো। আপনারা সকলেই এই গল্পটা জানেন, কথামৃতে আছে। সে স্বপ্ন দেখছিল রাজা হয়েছে, রাজা হয়ে খুব ভালোভাবে আছে, 8 ছেলের বাবা হয়েছে, সব কিছু। তারপরে স্বপ্নটা মানে আবার স্বপ্ন থেকে উঠার পরে হঠাৎ করে দেখছে এই জগতে তার একটা ছেলে মারা গিয়েছে, স্ত্রী কাঁদছে। হ্যাঁ, তো তার জন্যে স্ত্রীকে বলছে, এই তো এখনই আমি 8টা ছেলের বাবা ছিলাম, হ্যাঁ, রাজা হয়েছিলাম, তাদের জন্যে কাঁদবো কি এই একটা ছেলের জন্যে কাঁদব? তো তার জন্যেই যে ভগবানকে নিলে, কেন ভক্তির পথ, এটা হচ্ছে জ্ঞানের পথ, মানে জ্ঞান কাণ্ডের পথ হচ্ছে, বলছে মহাশয় এই জগৎ হচ্ছে স্বপ্নবৎ বলে, এটা মুখে বললেই কিন্তু এটা মানুষের উপলব্ধি হয় না। আর বিশেষ করে কলিকালে তো আদৌই হবে না। একবেলা খেতে না পেলেই দেখা যাবে আমার অবস্থাটা খারাপ, তাহলে এই জগৎটাকে স্বপ্নবৎ বলে উড়িয়ে দেওয়া সম্ভব হয় না। এটা ঠাকুর নিজেই বলছেন কথামৃতে। তো তার জন্যেই এটা হচ্ছে সত্যটা, তাই স্বপ্নবতী, কিন্তু তার জন্যেই ভক্তি দরকার। ভক্তি না থাকলে মানুষ বেঁচে থাকতে পারে না। তো যেটাই হোক না কেন, তার জন্যেই মহারাজ বলছেন এই রূপ তর্কের পর। কেন? এটা হচ্ছে জ্ঞান কাণ্ডের তর্ক। এই রূপ তর্কের পর শেষে বলিলাম, মহারাজ বলছেন আমি শেষে বলিলাম, মা ওসব যা বলি ওর জন্যে আমি মাথা ঘামাই না। এই এত কিছু যে কথোপকথন হলো, যে জিনিসটা, আমি ওর জন্যে মাথা ঘামাই না। আমি জানতে চাই
আমার কেউ আপনার আছে কি না। কেন এই স্বপ্নবৎ এত কিছু কর্মকাণ্ড, আমরা তো এত কিছু বুঝি না। তার জন্যে মাকে একবারে মোদ্দা কথা জিজ্ঞেস করছেন, মা এই এত কিছু তর্ক হলো, এত কিছু জানাজানি হলো, আমি ওটা মাথা ঘামাই না। আমি জানতে চাই, মহারাজ বলছেন আমি জানতে চাই আমার কেউ আপনার আছে কি না। মার মুখ থেকে উত্তরটা বের করতে চাচ্ছেন। এ দেখুন আমরাও কিন্তু বেদান্ত পড়লাম, ওই পড়লাম, অনেক শাস্ত্র পড়লাম, অনেক কিছু পড়লাম, কিন্তু আমরা কোনো কুল কিনারা পাই না। এখানে একটা কথা আসে, জুড়াইতে চাই কোথায় জোড়ায়, কোথা হতে আসি কোথায় ভেসে যায়। তার জন্যে এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের মনেই আছে। বলছে কার সঙ্গে জোড়াবো, কেউ আপনার বলে আছেন? তার জন্যেই মহারাজ আমাদের সকলের হয়েই কিন্তু এই প্রশ্নটা শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করছেন যে আমার কেউ আপনার আছে কি না। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন আছে বই কি, নিশ্চয়ই আছে। মা একবারে দৃঢ়কণ্ঠেই বলছেন আছে বই কি, নিশ্চয়ই আছে। আবার মহারাজ কিন্তু মার কাছ থেকে মুখ থেকে সব আদায় করছেন, বের করিয়ে নিচ্ছেন। মহারাজ প্রশ্ন করছেন ঠিক? মহারাজ মা তো বললেন আছে বই কি, নিশ্চয়ই। আবার মহারাজ প্রতি প্রশ্ন করছেন ঠিক তো, যে ঠিক। আবার মা হচ্ছেন করুণাবশত সন্তানদের জন্যেই তো এসছেন। মা আবার বলছেন, মানে বলছেন না 3 বার দিব্যি করছি, যেমন বলার মতন এখানে মার কাছ থেকে আবার মহারাজ কিন্তু সেই কথাটা আদায় করিয়ে নিচ্ছেন। শ্রী শ্রী মা স্বীকার করছেন, মা বলছেন হ্যাঁ, মানে এই কর্ম আছে, অনেক কিছু আছে, সব কিছু আছে, আমি কিচ্ছুই জানি না। আমার আপন বলে কেউ লোক আছে এই জগতে যার সঙ্গে আমি জুড়াইতে চাই। তো তার জন্যেই মা বলছেন নিশ্চয়ই, নিশ্চয়ই আছে। তার জন্যেই মা বলছেন হ্যাঁ। আর মহারাজ বলছেন আপনার জন হলে তার দেখা পেতে ডাকতে হবে কেন। আবার প্রশ্নটা, আজকে কিন্তু এই প্রশ্নটার উত্তর আমরা যাব না। এখানে কিন্তু মা নিজেই 2 বার বলে দিয়েছেন। মা নিজেই বলছেন আপনার বলে কেউ না কেউ আছে বই কি, নিশ্চয়ই আছে যে জিনিসটা। তো তার জন্যেই আমরাও মার কাছে এই প্রার্থনা করি, মা তুমি নিজের মুখেই বলেছ যে আপনার জন্য একজন আছেন, তার জন্যে দয়া করে মা উঠো গো জননী, খুলো গো দ্বার। যে মার কাছে এই প্রার্থনা করে আমরা আজকের এই পাঠ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।